ওয়েল বন্ধুরা, কং এক্স গডজিলা দ্য নিউ এম্পায়ার রিলিজ হয়ে গেছে। আর এই সিনেমাতে কি আছে, কেমন হলো এই সিনেমা, নতুন কি দেখানো হবে, সব কিছুই আমরা জানবো। তো এই সিনেমাতে হলো আর্থকে আগে সিনেমাতে যে পৃথিবীর ভেতরের এক নতুন দুনিয়া দেখানো হয়েছিল, যেখানে কং এর পূর্বপুরুষরা ছিল, সেই হলো আর্থকে আরও ডিটেলসে দেখানো হয়েছে। হলো আর্থের এক নতুন প্রজাতি মানুষের এক টাইপে দেখানো হয়েছে। কং এর ফাইট সিন এবং আলাদাভাবে গডজিলারও ফাইট সিন দেখানো হয়েছে। আর এক নতুন ভিলেনকেও ইন্ট্রোডিউস করা হয়েছে। হলো আর্থ কি সেটাও ভালোভাবে দেখানো হবে। এর সঙ্গে কং এবং গডজিলা মিলে নতুন ভিলেনের সঙ্গে লড়ার অ্যাকশনের এক জবরদস্ত ক্লাইম্যাক্স আছে। তবে সিনেমাতে গডজিলার থেকে কং এর বিষয়টাই বেশি দেখানো হবে। আর নিউ এম্পায়ার কং কীভাবে হলো আর্থের রাজা হচ্ছে, তার নিজের রাজত্ব তৈরি করছে, সেটাও দেখানো হবে। এটা 1 ঘন্টা 50 মিনিটের কাছে সিনেমা, অ্যাকশন প্যাকে ভরপুর, দুর্দান্ত ভিএফএক্সের সহিত একটা দেখার মতো সিনেমা। সিনেমার পজিটিভ যেমন আছে, নেগেটিভও তেমন আছে। অনেকে খারাপ বলতেই পারে, তবে আমার মতে সিনেমাতে অনেক কিছু দেখার আছে, বিশেষ করে হলো আর্থের বিষয়টা। তাই নিশ্চিন্তে সিনেমা দেখে নিতে পারেন। এইবার সিনেমা যাদের দেখা হয়ে উঠবে না, তাদের জন্য সিনেমার গল্প। তবে ভিএফএক্স ও ফাইট সিনের জন্য সিনেমা আপনাকে দেখতেই হবে। কং ভার্সেস গডজিলা সিনেমার পর কং হলো আর্থে নিজেকে ঠিকঠাক করে নিয়েছে, তবে সে বড় একা। এবং প্রথমেই কংয়ের সঙ্গে হলো আর্থের জীবদের সঙ্গে একটা অ্যাকশন সিন দেখানো হবে। এদিকে ওপরে মানুষ যেখানে আছে সেখানে গডজিলা আছে, আর কিছু মনস্টার যাকে টাইটান বলা হয় তাদেরকে মারছে। সেরকমই রোমে এক টাইটানের সঙ্গে গডজিলার লড়াই হয়, আর তাকে মেরে ফেলে, আর সেখানেই রেস্ট নিতে থাকে। এদিকে হলো আর্থে আউটপোস্ট 1-এ কিছু অজানা সিগন্যাল পায়, আর এই একই সিগন্যাল বুঝতে পারে স্কাল আইল্যান্ড থেকে বাঁচা শেষ লিপি টাইপের মেয়ে জিয়া, যে এখন ডক্টর এলিনার অ্যাডপ্টেড মেয়ে। এবং এই একই সিগন্যাল গডজিলাও পায়। তাই রোম ছেড়ে ফ্রান্সে যায় এবং নিউক্লিয়ার পাওয়ার নিজের মধ্যে নিতে থাকে, এক নতুন লড়াইয়ের প্রস্তুতি হিসাবে। এদিকে কংয়ের এক দাঁত খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য সে উপরে উঠে আসে। তখন তাকে অজ্ঞান করে তার দাঁত পাল্টে দেয় এবং কংয়ের সঙ্গে এলিনা, অ্যান্ড্রু, জিয়া হলো আর্থে আসে আর দেখে যে আউটপোস্ট 1-কে কেউ নষ্ট করে দিয়েছে। উপরে তখন গডজিলা আটলান্টিকের দিকে যেতে থাকে এবং এক টাইটানকে মারার জন্য, আর তাকে মেরে সেই এলাকার ক্রিস্টালের পাওয়ার নিজের মধ্যে নিতে থাকে। নিচে কং তখন হলো আর্থের আরও নিচের দিকে যেতে থাকে এবং কিছু অন্য এপসদের দেখে, তাদের সঙ্গে লড়াই হয় এবং এক বাচ্চা এপস যার নাম সুকোকে তাদের আড্ডায় নিয়ে যেতে বলে। এবং সেখানে যাবার পর দেখে এখানে আরও অনেক এপস আছে যাদেরকে পাথর সরানোর কাজ করানো হচ্ছে। আর এদের রাজা হলো স্কার, যে এক ক্রিস্টালের সঙ্গে এক টাইটানকে বশ করেছে। তখন কংয়ের সঙ্গে তার লড়াই হয়, এতে কংয়ের হাত আহত হয়ে যায় আর সে ওখান থেকে পালিয়ে যায়, এবং তার সঙ্গে বাচ্চা সুকো। এদিকে এরা এক মন্দিরের খোঁজ পায় এবং এক নতুন কিছু মানুষদের টাইপদেরও দেখে, যারা এই হলো আর্থেই থাকে। তারা টেলিপ্যাথির মাধ্যমে কথা বলে এবং এরাই এই সিগন্যাল পাঠিয়েছিল ইবলির জন্য। তখন কংও এখানে আহত হয়ে আসে, আর ওদিকে স্কার তার দলবল নিয়ে কংয়ের পিছনে আসতে থাকে। জিয়াকে জানানো হয় যে একমাত্র লিবি প্রজাতির কেউই কং ও গডজিলাকে সামলাতে পারে, এরা দুজনে এক হয়ে স্কারকে হারাতে পারবে। তখন লিবি মোথা নামক এক পুরনো পাখিকে পুনর্জীবিত করে। এদিকে কংকে তখন এক প্রোটোটাইপ হাত লাগিয়ে দেওয়া হয়, যাতে কংয়ের হাত ঠিক হয়ে যায় আর হাতের শক্তিও বেড়ে যায়। এরপর কং হলো আর্থ থেকে ওপরে উঠে আসে এবং গডজিলাকে ডাকে। তখন গডজিলার সঙ্গে কংয়ের লড়াই হতে থাকে। তখন জিয়া ওখানে আসে এবং গডজিলাকে শান্ত করে এবং হলো আর্থে নিয়ে আসে। এরপর গডজিলা ও কং মিলে স্কারের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু এক নতুন শৃঙ্খল খুলে যায়, যার ফলে গডজিলা, স্কার, কং এবং আইস টাইটান ওপরে উঠে আসে। সেখানে তখন তাদের মধ্যে লড়াই হতে থাকে। সেই সময় শোকু কংয়ের হাতিয়ার দিয়ে সেই ক্রিস্টালকে নষ্ট করে দেয়, যার ফলে আইস টাইটান মুক্ত হয়ে যায়, আর তখন কং স্কারকে মেরে ফেলে। এরপর গডজিলা নিজের জায়গায় চলে গিয়ে রেস্ট নিতে থাকে, আর কং ও আইস টাইটান হলো আর্থে ফিরে আসে এবং কং বাকি এপসদের রাজা হয়ে যায়। তো বন্ধুরা, এই হলো কং এক্স গডজিলা দ্য নিউ এম্পায়ারের কাহিনী। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।